স্ক্রিনে প্রথমবার দেখে আপনার মনে হতে পারে এটা কোনো মিউজিয়াম, কিন্তু না, ইরানের বিপক্ষে যুদ্ধে মার্কিন বাহিনীর পরাজয়ের বিভিন্ন স্মৃতিচিহ্ন সম্বলিত সংগ্রহশালা এটি, যা তৈরি করেছে ইরান। আর সম্প্রতি এই সংগ্রহশালার ভিডিও প্রকাশ করেছে দেশটি। যুদ্ধের ময়দানে নিজেদের সাফল্যের নানা দাবি করে আসছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বিশেষ করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা দুর্বল হয়ে পড়েছে, মার্কিন ইসরায়েলি বাহিনী কতটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, এমন নানা বক্তব্য এসেছে পশ্চিমা পক্ষ থেকে। কিন্তু যুদ্ধে সেই দাবির বিপরীতে এবার ধ্বংস হওয়া মার্কিন ও ইসরায়েলি যুদ্ধযানের ধ্বংসাবশেষ প্রদর্শন করলো ইরান। তেহরানের দাবি, যুদ্ধের সময় ভূপাতিত এসব আকাশযান তাদের প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্যের নিদর্শন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পস আইআরজিসি প্রকাশিত ভিডিওতে দেখা গেছে একটি বাংকারের ভেতরে ছড়িয়ে রাখা হয়েছে ক্ষতিগ্রস্ত ড্রোন, ভাঙা এয়ারফ্রেম, ছোট ছোট ইঞ্জিন এবং দুমড়ে মুচড়ে যাওয়া ধাতব অংশ। ইরানের দাবি, এগুলো যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন আকাশযান ধ্বংস করার পর সংগ্রহ করা হয়েছে। তবে ভিডিওটির স্থান ও ধারণের সময় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আইআরজিসির দাবি অনুযায়ী প্রদর্শিত ধ্বংসাবশেষের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের MQ-9 রিপার ড্রোন এবং ইসরায়েলের হারমিস 900 নজরদারি ড্রোন। পাশাপাশি একটি মার্কিন F-15 যুদ্ধ বিমানের কিছু অংশ সেখানে প্রদর্শন করা হয়েছে বলে দাবি করেছে ইরান। ইরানের সামরিক বাহিনী বলছে, নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এসব আকাশযান শনাক্ত করে প্রতিহত করা হয়েছে। যুদ্ধের সময় ভূপাতিত এসব সামরিক সরঞ্জামকে স্পয়েলস অফ ওয়ার বা যুদ্ধের অর্জন হিসেবে তুলে ধরছে ইরান। আর এখানেই সামনে আসছে যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা। সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একের পর এক শক্ত অবস্থানের কথা বলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের সঙ্গে সংঘাতের মধ্যে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছেন। 2 দিন আগেই তিনি বলেন, বর্তমানে হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। কিন্তু একই সময় ইরান যখন মার্কিন ও ইসরায়েলি সামরিক সরঞ্জামের ধ্বংসাবশেষ প্রকাশ্যে প্রদর্শন করছে, তখন যুদ্ধের বয়ান নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। তেহরান কার্যত বোঝাতে চাইছে, মার্কিন শক্তির বড় বড় দাবির আড়ালেও যুদ্ধক্ষেত্রে ক্ষয়ক্ষতি হয়েছে, আর তার কিছু নিদর্শন এখন তাদের হাতেই রয়েছে। তবে ইরানের প্রদর্শিত সব ধ্বংসাবশেষ কোন ঘটনায় এবং কিভাবে ধ্বংস হয়েছে তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। ফলে এসব প্রদর্শনীকে ইরানের সামরিক প্রচারণার অংশ হিসেবেও দেখছেন পর্যবেক্ষকরা। তারপরও ধ্বংস হওয়া মার্কিন ও ইসরায়েলি আকাশযানের অংশ এভাবে প্রকাশ্যে তুলে ধরা তেহরানের জন্য নিঃসন্দেহে একটি প্রতীকী বার্তা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।